দেখেছো পাখি ডাকছে, ভোর হয়ে গেছে। ঠিক আছে, সবই তো হলো। তুমি কি আমার জন্য কিছু রান্না করবে না? বাড়ি আমি রান্না করব, পানি কোথায় পাবো? পানি ওই তো দিঘির পাড়ে থেকে পানি এনে তুমি রান্না করো। দেখেছো কেমন বোকা ছেলে মানুষের মধ্যে, ও মনে হয় আস্থা বোকা। কেন? আরে আমি আজ এসেছি তোমাদের এই বাড়িতে, কোথায় তোমাদের পুকুর, কোথায় পুকুর ঘাট আমি কি চিনি? তুমি না বললে, সাথে লোক না দিলে আমি কেমন করে যাব? ঠিক আছে, তুমি এর জন্য চিন্তা করো না। আমি আমি মর্জিনাকে ডেকে দিচ্ছি। এই মর্জিনা কে? মর্জিনা? মর্জিনা হচ্ছে আমার ছোট বোন। কোথায় মর্জিনা? ভাইজান, ভাইজান আমাকে ডেকেছে? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তোমার বাবার সঙ্গে ওই দিঘির পাড় থেকে একটু ঘুরে এসো। ঠিক আছে ভাইজান, চলেন ভাবি। তোমার নাম কি? আমার নাম মর্জিনা। খুব মিষ্টি চেহারা, তাই না? নামটাও খুব সুন্দর। জানো আমার ভাই আছে একটা খালেক, তাকে এখনো বিয়ে করাইনি। আমি না আমার ভাই এই বাড়িতে আসলে তোমার সাথে ভাব পাতিয়ে দিব, কেমন? খুব সুন্দর মানাবে। তোমাদের এখানে ভালো পুকুর ঘাট আছে? হ্যাঁ আছে। সত্যি বলছো আমাকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। সত্যি? হ্যাঁ চলো। ও সখী চলো যাই, চলো যাই আমরা পুকুর ঘাটে যাই, পুকুর ঘাটে পানি নিয়ে বাড়ি ফিরে আরে ও শিকার করিবে, করিবে দুটি মৃগ মারিবে, মৃগ মেরে প্রাণের প্রতি সখী আমাকে দে। আরে ও সখী চলো যাই, চলো যাই আমরা পুকুর ঘাটে যাই, পুকুর ঘাটে পানি নিয়ে আমরা বাড়ি ফিরি। হ্যালো, মানুষের সব আশাই কি পূর্ণ হয়? হয় না। আজ আমার কাছে আলো আর অন্ধকার দুই সমান। যার জন্য আমি এত কিছু করলাম, সে আমার জীবন থেকে হারিয়ে গেল। আজ আমি বড্ড কষ্ট পেয়েছি। যার জন্য এত কিছু করলাম, সে আমার জীবন থেকে হারিয়ে গেল। কাকা কাকা, কি চাই এখানে? আমি আমার বিয়ের নিমন্ত্রণ আপনাকে দিলাম, কিন্তু আপনি গেলেন না কেন? কাকে দিয়ে বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলে? কেন? বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে। Shut up, rascal! যা করেছিস ভালোই করেছিস। বল এখানে কেন এসেছিস? এসেছি আমার পাওনা নিতে। পিতা মৃত্যুর পূর্বে আপনার কাছে যে দায়িত্বগুলো দিয়েছিল, সেই দায়িত্ব কিন্তু আপনি একটিও পালন করেননি। তাই তো যে 18 লক্ষ টাকার জমিদারি আপনাকে দিয়েছিল, তার অর্ধেক ভাগটা আমার চাই। প্রথম শর্তই তো তুই ভঙ্গ করেছিস। আমি কি করেছি? আমার বিনা অনুমতিতে তুই বিবাহ করেছিস। কাকা, আমি এখন বিয়ের উপযুক্ত হয়েছি, তাই তো আমি বিয়ে করে ফেলেছি। কিন্তু কিন্তু আপনাকে তো আমি বলেছিলাম
কিন্তু আপনি জাননি, তাই তো আমি নিজেই বিয়ে করে ফেলেছি, কিন্তু এখন আমি সাবালক হয়েছি। তাই তো পিতার কথার অনুযায়ী 9 লক্ষ টাকার জমিদারি আপনি আমাকে বুঝিয়ে দিন। প্রথম শর্ত তুই ভঙ্গ করেছিস, তাই তো 9 লক্ষ টাকার জমিদারির থেকে একটি কানা করি আমি তোকে দেব না। টাকা এখন সময় আছে, আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি। আমি চাই না আপনার সাথে কোনো ঝামেলা হোক। ভালাই ভালো আমার জমিদারটা আমাকে ফিরিয়ে দিন। বলছি তো জমিদারির একটি কানা করিও আমি তোকে দেব না। তাহলে কিন্তু আমি আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। কি বললি? বিদ্রোহ ঘোষণা করবি? হ্যাঁ, প্রয়োজন হলে আমি আপনার সঙ্গে বিদ্রোহে ঘোষণা করব। আচ্ছা দেখি তোর বিদ্রোহ কতটুকু আছে দেখা। তবে দিবেন না? আমি এক কথা তোমার বলি না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে আমার বাঁকা করতেই হবে। আচ্ছা 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 আচ্ছা, আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। কি করবি তুই? কাকা, আমি বলেছিলাম সোজা আঙ্গুলে ঘি উঠবো না, তাই তো আঙ্গুলটাকে বাঁকা করতে বাধ্য করলি না। আরে আমি পরীক্ষা করে দেখলাম আমার একমাত্র ভাতাস পুত্র কাকা, চেয়ারম্যানই চালাতে পারবে কিনা, এই 9 লক্ষ টাকা সে চালাতে পারবে কিনা। আচ্ছা তুই যখন সব ব্যবস্থা করে এসেছিস, হ্যাঁ, তাহলে ডাক আব্দুল হামিদকে। কোথায় আব্দুল হামিদ? এই তো আব্দুল হামিদ চলে এসেছে। এখন আপনার কাজ আপনি করে নিন। আব্দুল হামিদ, দলিলটা নিয়ে আয়। হুজুর, কি চাচা যান, এখানে তো মাত্র 5 লক্ষ টাকার জমিদারি, আর 4 লক্ষ টাকার জমিদারি কোথায়? দেব না। দেবেন না? না। কেন, কি হয়েছে? আর 4 লক্ষ টাকা তোমার লেখাপড়া, তোমার খাওয়া দাওয়াই খরচ হয়েছে। না, আমার অর্ধেক জমিদারির যে লাভ হয়েছে, সে লাভ তো আমি চাইনি। তবে কেন আমাকে কম দেওয়া হবে? আমি এক কানা করি কম নেব না। বলছি তো দেব না। কাকা, আমি চাই না আপনার সঙ্গে কোনো ঝামেলা করি। বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি কখনো চাইনি আপনার সঙ্গে বাড়াবাড়ি করি। এখনো সময় আছে, দে দলিল দে। আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। আব্দুল হামিদ, এই দলিলটা আমি আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। এটা তুমি সযত্নে তোমার দায়িত্বে রাখবে। ঠিক আছে ছোট হুজুর, আমি যত্ন করে রাখি দেব। কাকা, আমি যদি আর কি বলবি? আমি চাইনি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করতে। আমার আচরণে যদি আপনি খারাপ মনে কষ্ট মনে করেন, তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন।
যা, বেরিয়ে যা এখান থেকে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা না করলেও আমার কিছু আসে যায় না, কারণ আমার শরীরেও চেয়ারম্যানের রক্ত বসে, আমার শরীরেও জমিদারের রক্ত। আপনি যদি কুকুর হন, আমি কুকুরের বাচ্চা, তাই তো আপনি যে রাগটা আমাকে দেখান, আমিও সেই রাগ দেখাতে পারি। শুনেছ আরেকটি কথা, আজ থেকে তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিন্ন করে দিলাম। সেকেদাস, এখান থেকে দেখলাম তোতা মিয়া হাসতে হাসতে ফিরে যেতে। তো তো আমার একমাত্র ভাতস পুত্র, তুমি আবার এসেছ আমার কাটা গায়ে লবণের ছিটা দিতে। তাহলে তোতা মিয়া তোমার কাছে কেন আসছিল? সে তার পাওনা 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিয়েছে। তুমি কি স্বেচ্ছায় তার হাতে 9 লক্ষ টাকা জমিদারি তুলে দিয়েছ? আমি তার পাওনা তাকে দিয়ে দিয়েছি। এই, তোমার হাসিটা বড্ড বেমানান লাগছে। বেমানান লাগলেও তুমি যেহেতু বোকা, তোতা মিয়া একটি নকল পিস্তল দেখিয়ে তোমার কাছ থেকে 9 লক্ষ টাকার জমিদারি ছিনিয়ে নিয়েছে। বলছো তুমি? তোতা প্রথমত তোমার কলেজায় আঘাত করে তোমার প্রাণ প্রিয় শিব সুন্দরী গোনাইকে বিয়ে করে সুখের নিদ্রা যাচ্ছে, আর তুমি এখানে বসে আছো, তাই না? ডাক্তার, তুমি হয়তো ভুলে গিয়েছ, তোতা হয়েছে আমার একমাত্র ভাতস পুত্র, আর তোতা যদি আমার ভাতস পুত্র হয়, তার একমাত্র বধূ হচ্ছে আমার ভাতস পুত্র বধূ। তাহলে গোনাইকে তুমি ভুলে গেছো, তাই না? তাহলে তুমি কি চাও না সে সুন্দরী গোনাইকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে? হ্যাঁ, আমি তো চেয়েছিলাম, কিন্তু আমি তো পেলাম না। তাহলে শোনো, এই সুন্দরী গোনাই দিঘির ঘাটে গোসল করতে যাচ্ছে, তার ব্যাপারটা শরীরটা যদি দেখতে চাও তাহলে তুমি আমার সাথে চলে এসো। তুমি ঠিক বলেছ। ডাক্তার রহমান খান, এ ভেজা শরীরে আমি সুন্দরী গুণাইকে দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবে, সত্যি দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আমি চাই ওই ফুটন্ত গোলাপ ইরানের বলবলি পেস্তের কাহিনোর সুন্দরী গুণাইকে তুমি আমাকে এখনই নিয়ে চলো। আমি তার ভেজা শরীরটা আমি আমার নিজে চোখে দেখবো। নিয়ে চলো বন্ধু। তাই চলো। ঠিক 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 তোমার মনুষ্যত্ব, ঠিক তোমার পৌরসত্ব। যে কুকুর ভাদস পুত্রের দিকে পুত্রবধূর দিকে লোলভ দৃষ্টিতে তাকাতে পারে তাকে আচ্ছা